আসছি কোরআনের পরিচয়। তাফসীর করার আগে কোরআনের পরিচয়টা দিই। কোরআনের পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম এসব মনে থাকবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা। 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান লেখাপড়া করে না, এ মুসলমান লেখাপড়া করে না। অনেকের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বড় বড় কিতাব কিনে রাখেন। কি রেখেছে জানেন? বিশাল বড় বড় তরকারির হাঁড়ি কিনে রেখেছে। বগরা ঈদে মাল বেরোবে। খারাপ সেন্স নেবেন না, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, শুনে নিন। আরেকটা কথা বলে যাচ্ছি, ছোট্ট একটা কথা। কোরআন কার বাণী? জোরে বলুন। আল্লাহর বাণী। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আচ্ছা, আল্লাহ পাক না না পাক? পাক। চলে যাচ্ছেন নাকি ভাই? আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক না না পাক? পাক। মসজিদ কার ঘর? পাক না না পাক? কোরআন কার বাণী? পাক না না পাক? তাহলে কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরটাও পাক। এবার আল্লাহ নিজেই বলছে আমি পাক, আমার কথা পাক, আমার ঘরও পাক। তাহলে আমার মসজিদের দায়িত্ব যারা নিবি তারা কেন না পাক হবি? এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কটা? আজকের বলে যাচ্ছি, এই 5টা গুণ যার মধ্যে থাকবে তাকে মসজিদ কমিটিতে রাখবেন, আর 5টা গুণ যার থাকবে না কোরআন মোতাবেক তাকে মসজিদ কমিটিতে রাখবেন না। কি কি? কোরআনের কথায় লেখা আছে, শুনে নিন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে, আমার ঘরের দায়িত্ব ওই লোকটা নেবে যার মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর হলো লোকটা 100% ঈমানদার হতে হবে। জোরে বলুন। 2 নম্বর হলো কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। জোরে বলুন। 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জোরে বলুন। অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেটি? তাকে কেন কমিটিতে রেখেছেন? কেন কমিটিতে রেখেছেন আপনারা? আল্লাহর কাছে জবাব দিতে হবে। 4 নাম্বার ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয়, গরিব বলে আদায় করতে হবে না। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, হিসাব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মাদ্রাসা মসজিদের নামে কত পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে এই দক্ষিণ 24 পরগনায়। বাস্তব কথা বলছি, খবরদার ভুল বুঝবেন না আমাকে। চলো, 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদ কমিটি হতে পারবে। 5টা গুণ যার মধ্যে নেই, খবরদার বাপ তাকে মসজিদ কমিটিতে রেখো না বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি কোরআনের ভাষা অনুযায়ী। আজকের আপনারা প্লাস্টিকের উপরে বসে আছেন, আজকের প্লাস্টিকের উপরে বসে আছেন না, কালকে চোখ দুটো বন্ধ হয়ে গেলে কোথায় যাবেন? কোথায় যাবেন? প্লাস্টিকের নিচে চলে যাবেন, এই তো। হ্যাঁ, যে ঘরটায় যাবেন ঘরটার নাম কি? জোরে বলুন। কবর। কবর 4টে কথা বলে। কটা? 4টে কথা বলে। 1 নম্বর কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই জানালাও নেই। আজকের বাড়িতে গিয়ে দয়া করে দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে 24 ঘন্টা থাকবেন, তারপরে নিজেই অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নম্বর কবর বলে আমি কবর, সাপ বিচে পোকামাকড়ের ঘর। সাপ বিচে পোকামাকড়ের ঘর। তোর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। শুনে নিন, আমি বাবা ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। শুধু তাই নয়, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বা বাস্তব কথা বলে যাচ্ছে, আমার ভুল বুঝতে যাবেন না। মানুষকে যখন মাটি দিয়ে চলে আসেন আপনারা, আপনাদের এলাকায় যদি কেউ মারা যায় আপনারা গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আচ্ছা, 20 দিন পরে কবরটা খুলে দেখেছেন? বলুন 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 তাড়াতাড়ি। 20 দিন পর
20 দিন পরে কবরটা একবার দুটো বাঁশ তুলবেন। বাঁশ দেন তো নাকি? দুটো বাঁশ তুলে একটু দেখবেন মালটা কেমন আছে। 20 দিন পর শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর, মানুষকে মাটি দিয়ে চলে আসার পর 8 থেকে 10 দিন পরে ওর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে যায়, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত মাংস দেহ সব পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলোও চলে যায়। শিবনগরের জ্ঞানী ও শিবনগরের মুসলমান নারী পুরুষ, কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এমন দেহ করুন যে দেহ মাটির নিচেই পচবে না, টাটকা থাকবে। কয়েক কটা দেহ বলে যাচ্ছি, কয়েকজন ব্যক্তির দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। সেই দেহগুলোর মধ্যে একটা দেহ করুন তো দেখি এখানে বসে, এই অনুভবটা করুন। জলসা মানে চিৎকার করে বলার নাম নয়, আর টেনে টেনে বলার নাম নয়। জলসা হলো বুঝিয়ে বুঝিয়ে বলার নাম, ঠিক না বেটি? আমার নবীজি যখন ওয়াজ করতেন বুঝিয়ে বুঝিয়ে বলতেন, সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে থাকতেন আর ঝরঝর করে কাঁদতেন। এটা হলো নবীর ওয়াজ। আর এখন ওয়াজ হয়েছে কি, যে বক্তা যত টেনে বলবে, সুদ দিয়ে বলবে, তত সেই বক্তা হলো ফেমাস বক্তা। ও বাবা, খবরদার নয় বাপ, আসল কথাগুলো একটু শুনে যান দয়া করে। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তার মধ্যে 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলি। 3 নাম্বার মুকাম্মাল কোরআনী হাফেজের দেহ। কি কি কি? ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব ওই মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল, ওই হারামখোরের কথা বলিনি।